ঢাকার গলি আর কোলাহলের মাঝে এমন একটি জায়গা আছে যেখানে দাঁড়ালে আজও ৩০০ বছরের আগের মুঘল আমলের সুবাস পাওয়া যায়। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক অপূর্ণ স্বপ্ন লালবাগ কেল্লা। কিন্তু কেন এই রাজকীয় দুর্গটি আজও অসমাপ্ত? কেনই বা একে ঘিরে জড়িত আছে করুণ মৃত্যুর গল্প আর রহস্যময় সুড়ঙ্গের আতঙ্ক? আজকের ভিডিওতে আমরা জানবো লালবাগ কেল্লার সেই অজানা ইতিহাস। ১৬৭৮ সাল সম্রাট আওরঙ্গজেবের প্রিয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার হয়ে ঢাকায় আসেন। তিনি সিদ্ধান্ত নিলেন ঢাকায় একটি বিশাল দুর্গ তৈরি করবেন। এর নাম দেওয়া হলো কেল্লা আওরঙ্গাবাদ। ১ বছর ধরে ধুমধাম কাজ চল, কিন্তু ভাগ্যের পরিহাস, বাবার তলবে তাকে মাঝপথে দিল্লি ফিরে যেতে হলো। কাজ থমকে গেল সেখানেই। শাহজাদা আজম চলে যাওয়ার পর সুবেদার হয়ে আসেন শায়েস্তা খান। তিনি পুনরায় দুর্গের কাজ শুরু করেন, কিন্তু ১৬৮৪ সালে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। শায়েস্তা খাঁর অত্যন্ত আদরের কন্যা পরি বিবি এই দুর্গের ভিতরেই অকাল মৃত্যুবরণ করেন। শোকে পাথর হয়ে যান পিতা শায়েস্তা খাঁ। তিনি বিশ্বাস করতে শুরু করেন এই দুর্গটি একটি অপায়া। মেয়ের মৃত্যুর পর তিনি নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। রাজকীয় কেল্লা পরিণত হয় এক শোকাতুর সমাধি স্থলে। পরি বিবির মাজার। এর ছাদ তৈরি করা হয়েছে কষ্টি পাথর দিয়ে এবং দেওয়ালগুলো রাজস্থানের মার্বেল পাথরে মোড়ানো, যা সেই সময়ের আভিজাত পরিচয় দেয়। এখানে সুবেদার বসতেন, যার নাম দরবার হল ও হাম্মাম খানা। এর নিচে রয়েছে অসাধারণ হিটিং সিস্টেম, যা তখনকার গোসলখানাকে গরম। মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন হলো তিন গম্বুজ মসজিদ, যা আজও মুসলিম স্থাপত্যের গৌরব বহন করছে। রহস্যময় সুড়ঙ্গ ও জনশ্রুতি এটাই যে লালবাগ কেল্লাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় এর রহস্যময় সুড়ঙ্গ নিয়ে। লোকমুখে প্রচলিত আছে এই সুড়ঙ্গের ভিতরে একবার ব্রিটিশ সেনারা ঢুকেছিল, কিন্তু তারা কোনোদিন ফিরে আসেনি। এমনকি কুকুরও পাঠিয়ে নাকি হদিশ পাওয়া যায়নি। অনেকে বলেন এই পথ বুড়িগঙ্গার তলদেশ দিয়ে উপারে গিয়ে ঠেকে, যদিও আধুনিক বিজ্ঞানীরা মনে করেন এগুলো স্রেফ ড্রেনেজ সিস্টেম বা পালানোর গোপন পথ। তবুও রহস্য প্রেমীদের কাছে এর আবেদন চিরন্তন। লালবাগ কেল্লা কেবল একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি মুঘলদের গৌরব এবং এক পিতারকের স্মৃতিচিহ্ন। ইতিহাসের বাঁকে বাঁকে এমন গল্প লুকিয়ে আছে এই লাল ইটের দেয়ালে, তা হয়তো আমরা কখনোই পুরোপুরি জানবো না।